আন্তর্জাতিক নিরাপত্তা পরিবেশ বদলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমুদ্রভিত্তিক নজরদারিতে বড় ধরনের পরিবর্তন আনছে যুক্তরাজ্য। আটলান্টিক মহাসাগরের গভীর অন্ধকারে এখন টহল দিচ্ছে SG-1 ফেতম সাবমেরিন আকৃতির নতুন প্রজন্মের স্বয়ংক্রিয় ড্রোন, যা ব্রিটিশ প্রতিরক্ষা কৌশলের নীরব কিন্তু গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। রাশিয়ার সাবমেরিনগুলো দীর্ঘদিন ধরেই ব্রিটিশ জলসীমার নিচে থাকা যোগাযোগ তার, জ্বালানি পাইপলাইন ও সেনাবাহিনীর যোগাযোগ নেটওয়ার্কের ওপর নজরদারি চালায়। এমন অভিযোগ নতুন নয়। সাম্প্রতিক সময়ে ইয়ান্তার নৌযানের কার্যক্রম এ উদ্বেগকে আরও তীব্র করেছে। এরই প্রেক্ষাপটে যুক্তরাজ্য সমুদ্রতলের নজরদারিতে প্রযুক্তিগত বিবর্তনের পথ বেছে নিয়েছে। হেলসিং নির্মিত ফেতম ড্রোনগুলো মাসের পর মাস মানব হস্তক্ষেপ ছাড়াই সমুদ্রে অবস্থান করতে পারে। শক্তিতে সাশ্রয়ী এই ড্রোন নিঃশব্দে চলাচল করে, যাতে রুশ সাবমেরিনের পক্ষে এর উপস্থিতি টের পাওয়া কঠিন হয়। ডেটা সংগ্রহ থেকে শুরু করে হুমকি শনাক্ত করা সবই অ্যালগরিদম চালিত সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। রয়্যাল নেভির ধারণা, এই ড্রোন ভিত্তিক নেটওয়ার্ক সমুদ্রতলে একটি নতুন প্রতিরক্ষা দেয়াল গড়ে তুলতে সক্ষম। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করেন এটি মূল সমস্যার আড়াল, কারণ ব্রিটেনের হাতে পর্যাপ্ত যুদ্ধজাহাজ নেই এবং ড্রোন দিয়ে পুরোপুরি রাশিয়াকে ঠেকানো সম্ভব নয়। তবু একটি বিষয় স্পষ্ট, সমুদ্র যুদ্ধে কৌশল বদলাচ্ছে। নতুন এই প্রযুক্তি যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তায় নতুন যুগের সূচনা করতে পারে, যেখানে মানববিহীন ড্রোনই হবে ভবিষ্যতের প্রথম সারির প্রহরী।